জুলাই পদযাত্রা দশম দিনে আজ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের পদযাত্রা রয়েছে মাগুরায়। পদযাত্রার খবর রাখছেন শরীফ তেহরান টুটুল। কথা বলবো তার সাথে। টুটুল, পদযাত্রার আজকের কি কি কর্মসূচি রয়েছে জানাবেন? জ্যোতি বৃষ্টিস্নাত মাগুরা থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই যে এনসিপি নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ পদযাত্রা নিয়ে তারা মাগুরা শহরে ৯টা থেকে ১০টার মধ্যে তারা প্রবেশ করবে এবং তারা ভায়না মোড়ে নেমে ভায়না মোড় থেকে এই যে ছোট্ট শহর মাগুরা শহর প্রদক্ষিণ করবে এবং প্রদক্ষিণ করা শেষে তারপরে তারা ভায়নার মোড়ে একটি সংক্ষিপ্ত সমাবেশ করবে। এটুকু আমরা আপাতত জানতে পেরেছি। তবে আমরা যতটুকু জানতে পেরেছি যে দায়িত্বশীল সূত্রে যদিও না জানানো হয়েছে যে এই যে নিহতর ঘটনা, যারা জুলাই আন্দোলনে যারা ১০ জন নিহত হয়েছে তার মধ্যে মাগুরাতে যে ২ জন গুলিবিদ্ধ হয়ে সরাসরি নিহত হয়েছিল তার মধ্যে আমাদের মেহেদী হাসান রাব্বি, তার বাড়িতে যাওয়ার কথা রয়েছে, শহরের পাশে তার বাড়ি, এবং তারা এখান থেকে সমাবেশ শেষ করে নড়াইলে যাবে এবং যাওয়ার পথে আহাদ আহমেদের নামে আরেকজন যে আছে তার বাড়িতে, আলামিন নামে যে একজন আছে তার বাড়িতে যাওয়ার কথা রয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে তারা এখানে সমাবেশ করবে এবং এইখানে সমাবেশ করার পূর্বে মাগুরা শহরের বিভিন্ন এলাকায় তারা ঘুরবে, শহরের বিভিন্ন জায়গায় ঘুরবে এবং ঘুরে ঘুরে তারা তাদের যে প্রচারণা চালাবে এবং তারা শহীদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের বাকি যে পরিবারগুলো আছে তাদের সঙ্গে কথা বলবে, এটুকু আমরা জানতে পেরেছি। তবে এই যে সমাবেশ নিয়ে যে মাগুরা শহরে যে উচ্ছ্বাস উদ্দীপনা সেটি আমরা একটু কম দেখেছি। আমরা শুধুমাত্র দেখেছি কয়েকটি মাইক তাদের প্রচারণা চালানো হয়েছে, এছাড়া তেমন কোনো প্রচারণা আমরা দেখিনি। তবে যেহেতু দুদিন ধরে ওয়েদার খুবই খারাপ, সেই ওয়েদার খারাপের জন্যই যে এখানে সমাবেশ কতটুকু সফল হবে তা নিয়েও কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে। এখন কিন্তু মাগুরাতে মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির মধ্যেই কিন্তু এই সমাবেশ হবে। আমরা যতটুকু মনে হচ্ছে যে আজকে দিনব্যাপী হয়তো বৃষ্টি থাকবে এবং বৃষ্টির মধ্যে তারা সমাবেশ করবে। তবে আপনি আছেন সেখানে, আপনাকে ধন্যবাদ।